মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। এই সকালবেলা চলে এলাম রান্নাঘরে। এই যে ভাত হয়ে গেছে, দেখো এই যে ভাত রান্না করে ফেলেছি। এখন রান্না করব, সেটাই কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো। এই দেখো, এই পটল আলু আর এই কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। কাঁঠাল বিচি রান্না করলে খুব ভালো লাগে খেতে আমার। কাঁঠাল বিচি পটল সঙ্গে যদি একটু ডাঁটা দিতে পারতাম তাহলে আর একটু ভালো হতো, কিন্তু ডাঁটা নেই তাই দিতে পারলাম না। পটল আলু দিয়ে করবো। আর এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে কুমড়ো। এই কুমড়ো দিয়ে রান্না করব আজকে। আর এই হচ্ছে কচু। কচু তো আমার হেভি ভালো লাগে, কচুর তরকারি, সেটাই আজকে রান্না করব। সেটাই তোমাদের কাছে বলছি কি কি রান্না করছি। এই যে আগুন জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, আর এই যে মাছ নিয়ে চলে এলাম। এই যে আজকে মাছ রান্না করবো, এই যে বাটা মাছ, সেটাই কাটবো। হ্যালো, এই দেখো আজকে মাছ নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি, সেটা কেটে নিয়েছি। এখন এই বাটা মাছগুলো তো খুব স্লিপ, এখন আমি দেখো কি করে কাটি সেটাই তোমাদের দেখাবো। এই দেখো ছাই নিয়ে নিয়েছি, এই ছাই দিয়ে এই মাছটাকে এইভাবে এই ভরে নিলে কি বলতো আর স্লিপ হয় না, তাহলে কাটতে ভালো হয়। ঠিক আছে, এই দেখো পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে সব মাছ তাড়াতাড়ি কাটা হয়ে যাবে, মুখে চলে যাবে। এইভাবে মাছ কাটলে না তাড়াতাড়ি হয়, বুঝেছো? না হলে অনেকক্ষণ সময় লেগে যাবে কাটতে। ছাই দিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয়। মাছগুলো কি নরম হয়ে গেছে নাকি? হয়েছে। এই যে মাছগুলো এখন কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেবো। দেখো এই যে এটা ধোয়া হয়ে গেছে, দেখো এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, জলটা বন্ধ করে। এই দেখো মাছটা ধুয়ে নিয়ে এসে পড়েছি। এই যে এই মাছটা দিয়ে রাঁধবো, শুধু রান্না করব। আর এই কচুটা দিয়ে আর এই বাটা মাছটা দিয়ে রান্না করব, খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে দেব ধনেপাতা দিয়ে রান্না করব। এই কড়াই বসিয়ে দিলাম, এখন এই মাছটাকে এই হলুদ দিয়ে নিলাম। এই মাছটাকে একটু হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে ভাজবো। এই এখন এই ভিডিও আর পরের রান্নার রেসিপিটা পরের ভিডিওতে দেখাবো। তা আজ এই পর্যন্ত।